দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মৌলভীবাজার টিভির সরাসরি লাইভে। এই মুহূর্তে যুক্ত রয়েছি মৌলভীবাজারের মনু ব্যারেজ এলাকা থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি, গত 2-3 দিনের বর্ষণের ফলে মৌলভীবাজারে বেড়েছে মনু সহ অন্যান্য যে নদ নদীগুলো রয়েছে সেগুলোর পানি। এই মুহূর্তে আমরা সরাসরি মৌলভীবাজার শহরের মনু ব্রিজ এলাকা থেকে আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে এখানে টানা ভারী বৃষ্টিপাতের ফলে উজানের পাহাড়ি ঢলে কিন্তু অনেকটাই বেড়েছে, পূর্বের চেয়ে অনেকটাই কিন্তু বেড়েছে মনুর পানি। এর আগে আমরা যেমনটি দেখেছি যে সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় আমরা যেমনটি দেখেছি যে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার ফলে কিন্তু অনেকটাই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে শহরে, যার ফলে অনেকটাই কিন্তু ভোগান্তিতে পড়েছিলেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি আমরা অনেকের দোকান এবং বসত বাড়িতেও কিন্তু পানি ঢুকেছে, সেই চিত্রটিও কিন্তু আমরা দেখেছি। এর আগে আমরা যেমনটি দেখেছি যে আগাম বন্যা সতর্কতায় কিন্তু জেলার বিভিন্ন এলাকার কিন্তু বুড়োদান কাটার ধুম পড়েছিল। পাশাপাশি কৃষকরা বন্যার আগেই কিন্তু বন্যার সতর্কবার্তা থাকায় কিন্তু তারা বুড়োদান কেটে নির্ধারিত স্থানে উঠিয়ে ফেলছেন। পাশাপাশি আমি যদি আপনাদেরকে জানাই যে উজানের পাহাড়ি ঢলের কারণে কিন্তু মৌলভীবাজারে বেড়েছে মনু সহ অন্যান্য নদ নদীর পানি। একটু আগে আমি কথা বলেছিলাম মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালিদ বিন ওয়ালিদের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে 2 দিনের ভারী বৃষ্টিপাতের কারণেই আসলে মনুর পানি কিছুটা বেড়েছে। তবে ইতিমধ্যে যে মনুর বন্যা প্রতিরক্ষা বাঁধ যেগুলো রয়েছে সবগুলোই কিন্তু মেরামত করা রয়েছে। পাশাপাশি যে বন্যা মোকাবেলায় কিন্তু মনুর যে প্রতিরক্ষা বাঁধগুলো প্রস্তুত রয়েছে। আরও যদি জানাই যে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ বিকাল 3টার আপডেটে যেমনটি জানিয়েছে যে মনু নদী রেলওয়ে ব্রিজের পানি কিন্তু বিপদসীমার 150 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি মনু নদী চাঁদনীঘাট ব্রিজের পানি বিপদসীমার 90 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি ধলাই রেলওয়ে ব্রিজের পানি বিপদসীমার 125 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি কুশিয়ারা নদী শেরপুরের পানি বিপদসীমার 345 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জুরি নদীর পানি বিপদসীমার 87 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দর্শক, যেমনটি বলছিলাম যে এখন পর্যন্ত মৌলভীবাজারের যে কয়েকটি নদ নদী রয়েছে সেগুলোর অধিকাংশের পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেমনটি বলছে যে ভারী বৃষ্টিপাতের কারণে মৌলভীবাজারের বন্যার সংখ্যা রয়েছে। তবে ইতিমধ্যেই কিন্তু যে বন্যা প্রতিরক্ষা বাঁধ যেগুলো রয়েছে সবগুলোই বন্যা মোকাবেলায় কিন্তু প্রস্তুত রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ভারী বর্ষণের ফলে মৌলভীবাজার শহরের বিভিন্ন জায়গায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার ফলে কিন্তু একাধিক জায়গায় আমরা জলাবদ্ধতা লক্ষ্য করেছি। পাশাপাশি শহরের যে দোকানপাট ও বসত বাড়ি বিশেষ করে লোকালয়েও কিন্তু আমরা পানি প্রবেশ করতে দেখেছি। এই মুহূর্তে সরাসরি মৌলভীবাজার টিভির লাইভে আপনাদের সাথে যুক্ত রয়েছি শহরের মনু ব্রিজ এলাকা থেকে। আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে এখানে গত 2-3 দিনের ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে মৌলভীবাজারের মনু, ধলাই, কুশিয়ারা, জুড়ি সহ অন্যান্য ছোট বড় নদ নদীর পানি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, শহরের যে জলাবদ্ধতা নিরসনে শহরের যে কুদালছড়া রয়েছে সেটি দিয়ে কিন্তু পানি যাতায়াতের কথা থাকলেও সেটি বৃষ্টি বা বন্যার সম্ভাবনার আগে কিন্তু সেটি পরিষ্কার না করার কারণে কিন্তু আমরা দেখেছি যে শহরের বিভিন্ন জায়গায় পানি যাতায়াত করতে না পারায় একাধিক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে লোকালয়, বসত বাড়ি এবং দোকানপাটে কিন্তু পানি প্রবেশ করছে। পাশাপাশি শহরের যে প্রধান সড়কে কিন্তু আমরা সকালের দিকে দেখেছি যে সেখানে অনেকটাই পানি উঠেছিল সড়কে। মৌলভীবাজার শহরের একমাত্র পানি নিষ্কাশনের পথ কিন্তু ছিল
কুদালিছড়া। চলতি বছরের বৃষ্টিপাতের আগে খালটি পরিষ্কার না করায় পানি ধারণ ও নিষ্কাশন ক্ষমতা চলে গেছে, যে কারণে ফাটাবিল সহ আশেপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে শহরের বিভিন্ন এলাকায় কিন্তু পানি প্রবেশ করেছে। সব মিলিয়ে যেমনটি বলছিলাম, আমরা একটু আগে কথা বলেছিলাম কিন্তু মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালিদ বিন ওয়ালিদের সাথেও। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বন্যার আগাম পূর্বাভাসের আগেই কিন্তু বন্যার পূর্বাভাসের সঙ্গে সঙ্গেই কিন্তু তারা ইতিমধ্যে মৌলভীবাজারের যে মনু সহ অন্যান্য যে নদী প্রতিরক্ষা বাঁধ রয়েছে সেগুলো মেরামত করেছেন। পাশাপাশি বন্যার মোকাবেলায় কিন্তু সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এদিকে চলতি টানা ভারী বর্ষণের ফলে কিন্তু মৌলভীবাজারের যে বিভিন্ন অঞ্চলে বুড়ো ধানের অনেকটাই ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা গত 2 দিন আগ থেকেই দেখেছি যে বন্যার পূর্বাভাস থাকায় অনেক জায়গায় কিন্তু বুড়ো ধান কাটার ধুম পড়েছিল। এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি শহরের মনু ব্রিজ এলাকা থেকে। আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে গত 2-3 দিনের ভারী বৃষ্টিপাতে কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে মনু সহ অন্যান্য নদ নদীর পানি। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড পাউবোর সর্বশেষ একটু আগে দেওয়া সন্ধ্যা 6টার আপডেটে আমাদেরকে যেমনটি জানিয়েছে মনু নদী রেলওয়ে ব্রিজের পানি বিপদসীমার 150 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মনু নদী চাঁদনীঘাটের পানি বিপদসীমার 65 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলাই রেলওয়ে ব্রিজের পানি বিপদসীমার 77 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি কুশিয়ারা নদী শেরপুরের পানি বিপদসীমার 308 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং জুরি নদীর পানি বিপদসীমার 96 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সব মিলিয়ে যেমনটি বলা যায় এখন পর্যন্ত মৌলভীবাজারের ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ডলে কিছুটা পানি বেড়েছে মৌলভীবাজারের নদ নদীগুলোর। তবে এখন পর্যন্ত মৌলভীবাজারের অধিকাংশ নদ নদীর পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে মৌলভীবাজার শহরের মনু সহ অন্যান্য নদ নদীর সর্বশেষ।